আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ পাক সবাইকে সুস্থ ভালো রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাঁধাকপি এবং লাউ চোকলা ও পুঁই শাকের বীজ একসঙ্গে আমি রান্না করব। তো আমি অলরেডি চুলার মধ্যে কড়াইতে আমি বাঁধাকপি দিয়েছি এবং আমি এখন দেব পুঁই শাকের বীজ। এটা একটু বাড়তি হবে পুঁই শাকের বীজগুলো আপুরা। তবে এই পুঁই শাকের বীজ যদি কালোটা আপনারা খান তাহলে অনেক উপকারিতা আসবে, শরীরের রক্ত একদম পরিষ্কার হবে এবং লিভারেরও কাজ করবে, এর গুণগুণ অনেক। তো আমি এখন লাউ চোকলা আমি কেটে রেখেছি, একটা আলু সহকারে আমি দিয়ে দিচ্ছি। আমি সব একসঙ্গে আজকে রান্না করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ ও ধনিয়া গুঁড়ো। এবারে দিয়ে দিব কাঁচামরিচ কাটা ও পেঁয়াজ কাটা। দিয়ে দিব সরিষার তেল। এবার আমি সবগুলো ভালো করে নাড়াচাড়া করে দিব। আপুরা, লাউয়ের চোকলা, পুঁই শাকের বীজ এবং বাঁধাকপি খেয়েছেন কখনো কিনা জানি না, তবে না খেয়ে থাকলে একবার হলেও খেয়ে দেখুন। আশা করছি খুবই মজাদার হবে তরকারিটা এবং খেতেও ভালো লাগবে। আর কয়েকটা তরকারির পদ একসঙ্গে রান্না করলে সে তরকারিটা অনেক টেস্টি হয় খেতে। তা আমি ভালো করে এখন একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিলাম, এবারে আমি ঢেকে দিব। আপুরা, আমি বাঁধাকপি, লাউয়ের চোকলা ও পুঁই শাকের বীজগুলো ভালো করে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে শুটকির ঝোল রেখেছি ভুনা করে, সেই শুটকির ভুনার ঝোলগুলো আমি দিয়ে দিব। আর দেখুন, এই যে আমি শুটকি মাছের ঝোলগুলো আমি দিয়ে দিচ্ছি ভুনার। তো দিয়ে দিলাম শুটকির ঝোল ভুনা। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। এবার আমি ঢেকে দেব। আপুরা দেখুন, তরকারিটা হয়ে গেছে। লাউয়ের চোকলা এবং পেঁয়াজ, পুঁই শাকের বিচি ও বাঁধাকপি একসঙ্গে আমি 3 সবজি রান্না করেছি। তো আমি একটু মাখানো মাখানো করে রান্না করলাম, অনেক টেস্টি হয়েছে। আপুরা রান্না করে খেয়ে না করলে বুঝবেন না। তো আপুরা, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম পুঁই শাকের বিচি, লাউয়ের চোকলা ও বাঁধাকপি একসঙ্গে রান্না তরকারিটা। আপুরা দেখুন, একদমই কালো হয়নি। আমি যেহেতু পুঁই শাকের আমি কালো পাকা বীজ দিয়ে আমি রান্না করেছি,
ভেবেছিলাম তরকারিটা হয়তো কালো হবে, তো না, মাশাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, কালারটা কালো হয়নি এবং খেতেও অনেক টেস্টি মজাদার হয়েছে। একদিন হলো আপনারা এইভাবেই রান্না করে খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে আশা করছি। তো আপুরা, রান্নার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তবে সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এ দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।